আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের ভালোবাসা পেয়ে আমি আবারও চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি প্রবাসীর স্পেশাল খাসির কালো বোনা, ঐতিহ্যবাহী কালো বোনা। এবং আমি আপনাদেরকে আজকে রেসিপিটি দেখাবো খুবই সহজ পদ্ধতিতে। যারা আমার মতো প্রবাসে ব্যাচেলার আছেন তারা অতি সহজেই এই রেসিপিটি রান্না করতে পারবেন এবং স্বল্প সময়ের মধ্যে এই রেসিপিটি রান্না করতে পারবেন অতিরিক্ত কোনো ঝামেলা ছাড়া। যারা বাংলাদেশে ব্যাচেলার আছেন তারাও আমার এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যে আপনারা প্রবাসী স্পেশাল খাসির কালো বোনা রান্না করতে পারবেন, অথেন্টিক কালো বোনা। ওকে, খাসির কালো বোনা রান্না করার জন্য প্রথমে আমাকে পেঁয়াজের বেরেস্তা ভাজতে হবে। ওকে, পেঁয়াজের বেরেস্তা ভাজার জন্য আমি একটা পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি এবং সেই পেঁয়াজগুলো এখন আমি ভাজবো এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল তেল দিয়ে। তবে পেঁয়াজের বেরেস্তাটা অবশ্যই ভাজতে হয় ডুবা তেলের মধ্যে। আমি এখানে একটা কড়াই নিয়েছি, সেখানে আমি তেল দিচ্ছি এবং তেলটা হিট আপ হওয়ার পরে আমি পেঁয়াজগুলো ভেজে নেব। এবং তেলটা গরম হওয়ার পরে পেঁয়াজগুলো ভেজে নিব, পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নিব। তেলটা গরম হয়ে এসেছে, এখন আমি পেঁয়াজগুলো এখানে ঢেলে দেব। বেরেস্তা করার জন্য আপনাকে বেশি পরিমাণে তেল নিতে হবে এবং কন্টিনিউ নাড়তে হবে। যদি আপনি কন্টিনিউ নাড়েন এবং বেশি করে তেল নেন তাহলে পেঁয়াজগুলো সুন্দরভাবে ফ্রাই হবে। ওকে ভিউয়ার্স, সো হাই হিটে কন্টিনিউ 3 থেকে 4 মিনিট ভাজার পরে আমার পেঁয়াজের বেরেস্তাটা প্রায় রেডি হয়ে গিয়েছে। আসলে এখানকার আলজেরিয়ান পেঁয়াজটা একটু সাদা কালারের, যে কারণে আপনার এখানে কালারটা দেখাচ্ছে না। তবে আপনি বেশি ভাজতে যাবেন না, যদি বেশি ভাজতে যান তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং একটু তিতে ভাব চলে আসবে। সো আমার পেঁয়াজের বেরেস্তা অলমোস্ট রেডি। সো এখন আমি আপনাদেরকে দেখাবো নেক্সট প্রসিডিউর, কিভাবে আপনি খুব সহজে প্রবাসী খাসি কালো বোনা রান্না করবেন। ব্যাচেলার যারা আছেন বা যারা প্রবাসে আছেন সবাই খুবই ব্যস্ত সময় পার করেন, রান্নাবান্নাতে এত বেশিটা সময় দিতে পারতেছেন না। সেই জন্য অল্প সময়ে কিভাবে প্রবাসীর কালো খাসির বোনা রান্না করা যায় তা আমি দেখাবো ধাপে ধাপে। ওকে ভিউয়ার্স, প্রবাসীর খাসির কালো বোনা রান্না করার জন্য এখানে আমি 1 কেজি মাংস নিয়েছি হাড্ডি সহকারে এবং এখানে কলিজাগুলাও অ্যাড করে দিয়েছি। সো এখন আমি এখানে এক এক করে সব ইনগ্রিডিয়েন্ট যোগ করব। তো আমি তার জন্য এখানে নিয়েছি কয়েকটি দারচিনির টুকরো। যে আদা রসুন বাটা একটা ঝামেলার কাজ, সেজন্য আমি এখানে আস্ত রসুন নিয়েছি এবং আদার পাউডার নিয়েছি। আপনারা চাইলে আদা রসুন ব্লেন্ডার করে নিতে পারেন। ব্যস্ততার কারণে আমি আজকে আদা রসুন বাটতে পারি নাই, তাই আমি ডাইরেক্ট দিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি 1 চামচ লবণ, কয়েকটি এলাচ এবং কয়েকটি গোলমরিচ এবং কয়েকটি লবঙ্গ এবং এখানে একটা নিয়েছি জয়ফল। গোলমরিচের গুঁড়া নিয়েছি 1.5 চামচ। তারপর এখানে নিয়েছি খাসির মাংসের মিক্স মশলা, আলজেরিয়ায় পাওয়া যায়, বাজারে বাকারার মশলা বললে ওরা দিয়ে দেয়। আর এখানে নিয়েছি রাঁধুনি মশলা। সো আমি একে একে সবগুলো উপকরণ এনে সেই খাসির মাংসের মধ্যে ঢেলে দিলাম। আরও অ্যাড করতেছি 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া এবং 1 চামচ হলুদের গুঁড়া এবং 2 চামচ মরিচের গুঁড়া। কারণ আমি একটু জালটা পছন্দ করি, আপনাদেরকে আগেই বলেছিলাম, সেই জন্য আমি এখানে প্রায় 2 চামচ
মরিচের, আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বেরেস্তা তেল সহকারে। সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। আপনি যত ভালোভাবে মাখবেন তত ভালো টেস্ট হবে এবং সবগুলো মশলা মাংসের সাথে ভালো করে মিক্সড হবে। আমার মেইন উদ্দেশ্য এখানে সরষের সাথে মশলাগুলোকে ভালোভাবে মিক্স করা। সো আমি এখানে হাত দিয়ে লাগবে। বিশেষ করে যারা প্রবাসে আছেন, রান্না করার তেমন সময় পাচ্ছেন না, সময় না পাওয়াটাই স্বাভাবিক। এখানে বিভিন্ন কাজে ব্যস্ত থাকা লাগে, তার মধ্যে আবার রান্না বান্না করে খাওয়া আসলে একটু কষ্ট। তারপরেও যাদের কালো বোনা খাওয়ার ইচ্ছে, অল্প সময়ে আপনি এই কালো বোনাটা তৈরি করতে পারেন এবং আপনার সেই ইচ্ছাটাও পূরণ করতে পারেন। ভিউয়ার্স, মশলাগুলো মাংসের সাথে মিশানো অলরেডি কমপ্লিট। এখন আমি রান্না করার জন্য চুলায় দিয়ে দিচ্ছি, দিয়ে ডেকে দিবেন এবং হাই হিটে এভাবে 7 থেকে 8 মিনিট রান্না করার পরে আবার নেড়ে দিতে হবে। এভাবে আপনাকে প্রায় 35 থেকে 40 মিনিট রান্না করতে হবে। এক্সট্রা কোনো পানি অ্যাড করা দরকার নেই, আর মাংসের মধ্যে যে পানি আছে সেই পানি দিয়েই রান্না হয়ে যাবে। আপনাকে এক্সট্রা কোনো পানি অ্যাড করতে হবে না। 7 থেকে 8 মিনিট এভাবে রেখে দেন এবং 7-8 মিনিট পর ঢাকনাটা খুলে একটু নেড়ে দিবেন। এভাবে 35 থেকে 40 মিনিট আপনি রান্না করবেন। রান্নার শেষ পর্যায়ে আপনাকে একটা বাগার দিতে হবে, মেইন, কারণ ওই বাগারটাই কালো বোনার জন্য মেইন। আর ওই বাগারটা দিতে হবে সরিষার তেল দিয়ে করলে কালো বোনার যে কালো কালারটা ওইটা পুরোপুরি এসে যাবে। সো এখন আমাদেরকে ওয়েট করতে হবে 5 থেকে 7 মিনিট। তারপর আমরা একটু নাড়া দিয়ে দিব। এভাবে আমরা হাই হিটে 20 থেকে 25 মিনিট রান্না করব। শেষের দিকে লো হিটে আরও 10 থেকে 15 মিনিট রান্না করব। টোটাল 40 মিনিট রান্না হয়ে গেলে আমাদের কালো বোনা তৈরি হয়ে যাবে। ওকে ভিউয়ার্স, খুবই সহজ। ওকে ভিউয়ার্স, তো চলে আসলাম 7 মিনিট পরে। এখন আমি খাসির কালো বোনার মাংসটা নেড়ে দিব। এই যে দেখেন, মাংস থেকে অনেক পানি উঠেছে। আমি এই পানিটা দিয়ে রান্না করব, এক্সট্রা কোনো পানি অ্যাড করা লাগবে না। তো 7 মিনিট পরে আমি নাড়া দিয়ে দিলাম। আপনারা এভাবে 5 থেকে 7 মিনিট পরে ঢাকনাটা খুলে একটু নাড়া দিয়ে দিবেন। একটু নাড়া দেওয়ার পরে আবার 5 মিনিটের জন্য ঢেকে রাখবেন। এই ক্ষেত্রে আপনি চাইলে আপনার চুলার আঁচটা একটু কমিয়ে রাখতে পারবেন। ওইটা ডিপেন্ড করবে আপনার চুলার বার্নারের উপরে। বার্নার যদি বেশি জ্বলে তখন একটু কমিয়ে রাখতে পারেন। ওকে, এখন আমি আবার ডেকে দিলাম 5 মিনিটের জন্য। তো ফিরে আসলাম 5 মিনিট পর। এখন একটু নাড়িয়ে দিব। তো অলরেডি 12 থেকে 14 মিনিট হয়ে গেল। মাংসটা সুন্দর একটা কালার এসে পড়েছে এবং একটা সুন্দর একটা স্মেল এসে পড়েছে। সো এই পর্যায়ে আমি আরেকটা কাজ করব। আপনাদেরকে বলেছিলাম যে একটা বাগার দিতে হবে, এটাতে বাগার অ্যাড করতে হবে। বাগারের জন্য আমি পেঁয়াজ এবং অন্যান্য যে আইটেম ওগুলো প্রিপারেশন নিচ্ছি। তো আমি একটা কড়াই বসাই নিলাম এবং চুলা জ্বালিয়ে নিলাম। তো আমি সরিষার তেল দিয়ে বাগারটা দিব। কড়াইতে দেওয়া সরিষার তেলটা প্রায় গরম হয়ে এসেছে। এখন আমি এখানে অ্যাড করে দেব সেই পেঁয়াজ কুচি বাগারের জন্য। আমি পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। আমি আপনাদেরকে বলেছিলাম সরিষার তেল দিয়ে বাগারটা দিলে কালারটা খুবই কালো হবে। খাসির যে কালো বোনার কালার, সেই কালারটা চলে আসবে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রবাসীর স্পেশাল খাসির কালো বোনা। এখানে পেঁয়াজ নিয়ে নিলাম
এবং সাথে কয়েক টুকরা রসুন কুচি দিয়ে দিলাম। এখন আমি এটার সাথে অ্যাড করতেছি মেথি অ্যাড করে দিচ্ছি এবং এই উপকরণগুলো একসাথে নেড়ে নিচ্ছি। আমার মাংসটা প্রায় হয়ে এসেছে, আপনি নিজেই দেখতে পারবেন খাসির যে কালো বোনার যে কালার অনেকটা এমনিতেই চলে এসেছে। আমি যখন সরিষার তেলের বাগারটা অ্যাড করব তখন কালারটা আরও চমৎকার একটা কালার আসবে। দেখুন তেলটা উপরে ভেসে আসলো এবং খাসিটা প্রায় সিদ্ধ হয়ে গেল। আমি একটু পরে অ্যাড করে দেব সেই স্পেশাল বাগার মশলা। আমার বাগারটা প্রায় নিয়ে একটু নাড়া দিয়ে আমি ঢেকে দেব। যদি আপনি ঢেকে দেন তাহলে বাগারের যে সেন্ট ওই সেন্টটা অব্যাহত থাকবে এবং সুস্বাদু একটা ফ্লেভার আসবে। আমি মিশিয়ে নিয়েছি বাগারের পেঁয়াজটা মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। আপনাদের আবারও 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। 5 মিনিট পরে আবার ঢাকনা খুলছি। আমার রান্না প্রায় শেষ পর্যায়ে। তো এখন দেখে নিচ্ছি। ওয়াও, ভেরি নাইস স্মেল, কালার ইজ ভেরি গুড, পারফেক্ট কালো বুনা কালার। সো এখন পরিবেশনের পালা। আসলে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না কি সুন্দর একটা কালার এসেছে। মোবাইলে হয়তো ভালোভাবে দেখা যাচ্ছে না। খুব সহজে আমি তৈরি করে ফেললাম স্পেশাল কালো খাসির বুনা। যারা আমরা প্রবাসে আছি, ব্যাচেলার আছি, তাদের জন্য খুবই সহজ। খাসির বুনা রান্না করে এতদিন মনে করতাম অনেক কষ্টের কাজ, কিভাবে কালো করে তা নিয়ে অনেক চিন্তিত ছিলাম, কিন্তু আজকে নিজেই রান্না করে দেখতে পেলাম আসলে এটা কোনো ব্যাপারই না। পরিবেশনের পালা। আমি খেয়ে টেস্ট করে দেখতেছি আসলে এই খাসির বুনাটা কীরকম হয়েছে। Okay viewers, so if you like my video, please subscribe me, and inshallah I will try to give more Probashi recipe. Thank you very much for watching my video.